এই হলাম আমি আর এই হলো সৌরভ। ভোর 3:30-টের সময় ঘুম থেকে উঠে বাইকে লাগেজ গুছিয়ে কল্যাণী এক্সপ্রেসওয়ে হয়ে আমরা দুই বন্ধু বেরিয়ে পড়ি ডুয়ার্সের পথে। কখনো ভয়ানক গরম, কখনো বা কালবৈশাখীর ঝড় বৃষ্টি, কখনো বেলডাঙার ভাঙা রাস্তা, আবার ফারাক্কা কালিয়াচকের জ্যাম। এই সব কিছুকে পার করে আমরা ফাইনালি এসে পৌঁছাই আমার ট্রি রিসর্ট লাটাগুড়িতে। তার পরের গল্পটা তোমরাই দেখো। খাওয়া দাওয়া সেরে আমরা বেরিয়েছি, এখন যাচ্ছি মূর্তি রিভার। যেটা আমাদের রিসর্ট থেকে বেশি রাস্তা নয়, জাস্ট ওই করে নাও 20-15 মিনিট লাগবে। আর আশপাশে দুইটা খানিকটা দেখা হয়। এ পাশটা পুরোটা জঙ্গল, জঙ্গলের মাঝখানে এখানে এই রাস্তা। আর সামনে আমরা একটা রেলগেট পাবো। রেলগেটটা ক্রস করে গেলে তারপর একটা ছোট্ট ওয়াটার ক্রসিং রয়েছে। আমাদের রিসর্টে দাদাও বলছিলেন যে কালকে বা আজকে ভোরবেলা হাতি বেরিয়েছিল। একটু আগে এই রাস্তার মাঝখানটায় হাতির গোবর ছিল এখানটায়। হ্যাঁ, হাতির মানে এরকম রাস্তার মাঝ মধ্যে এখানে খুবই সুন্দর। আমরা হেভি এনজয় করছি। সবে খেয়ে দিয়ে বেরোলাম, কোনো কিন্তু ক্লান্তি নেই না। লাটাগুড়ি থেকে এই NH-717 কিন্তু কানেক্ট করেছে সেবকের সাথে। গরুমারা রিজার্ভ ফরেস্টের মধ্য দিয়ে মালবাজার হয়ে তোমরা পৌঁছে যেতে পারো শিলিগুড়ি হয়ে দার্জিলিং কিংবা সিকিম। ভাগ্যে থাকলে এই রাস্তাতেই তোমরা দেখতে পাবে হাতির দল। দুপাশে ঘন জঙ্গলে ঘেরা ডুয়ার্সের এই রাস্তা দারুণ মায়াবী। তো বাইকটাকে আমরা মেন রাস্তায় পার্কিং করে দিই, মেন রাস্তা মানে গলির রাস্তায় পার্কিং করে দিয়ে এখন ভেতরের রাস্তা দিয়ে যাচ্ছি। আর এই জায়গাটা খানিকটা এরকম, খুবই সরু, বাইক নিয়ে যাওয়ার জন্য রিস্কি। হ্যাঁ আমাদেরকে বললো যে বাইকটা রেখে দাও। এইটা আচ্ছা, এদিকে দিদি বলছি, মূর্তি নদীটা কি এইদিকে? এদিকে ওই ধর গলায় ঘন্টা বাঁধা, নাক ডাকছে না ঢেকুর তুলছে। ঢেকুর তুলছে। এপাশে চা বাগান, এপাশেও চা গাছ রয়েছে, আকাশে মেঘ। আর এই হচ্ছে সৌরভ, এই হচ্ছে আমরা, এই হচ্ছে আমি। ভাই সেরা জায়গা। তারা মানে ওই দিকটা কেন, তুই একবার এই দিকে শুধু দেখা, ভিউটা দেখা পিছন থেকে, দুদিকে উঠে গেছে চা বাগানটা, চারিদিক দেখো, দারুণ। সেই বাগানটা আস্তে আস্তে ওদিকে উঁচু হয়ে গেছে। আমরা এলাম এদিক দিয়ে, এদিক দিয়ে এসে এখান দিয়ে যাবো হচ্ছে এখন এদিকে। এই যে ট্রেলটা রয়েছে, এখান দিয়ে অ্যাডভেঞ্চার বাইক নিয়ে নামার জন্য একদম পারফেক্ট জায়গা। আর ওখান থেকে নেমে এসে এখান দিয়ে একটা জায়গা রয়েছে, এখান দিয়েও যাওয়া যায় বা ওদিক দিয়েও যাওয়া যায়। তো আমরা এখান দিয়ে এখন যাব। ব্যাপারটা হচ্ছে কি, যেখান দিয়ে বাইকটা ঢোকাবো ওইখানটাতে একটা উঁচু একটা কি বলে ওটাকে, সিমেন্টের একটা ড্রেন টাইপের বানিয়েছে। দেখে যেমন হলো বাড়িঘর দূর ওখানে খুব রিসেন্ট হয়েছে, আগে হয়তো ছিল না। তো সেই জন্যই হয়তো জায়গাটা এখন বাইক নিয়ে আসার মতো মানে ঢোকার মতন অবস্থায় নেই। এখানে একটা খাল রয়েছে, খালের ওই পারটায় গেলে নদীটা। এখন যেহেতু শুকনোর ওয়েদার চলছে তো সেই জন্যে জল নেই সেরকম বিশেষ। চলো আমরা নিচেটায় যাই। এখন বেসিক্যালি গরমকাল, আর গরমকালে এই সমস্ত পাহাড়ি নদীগুলো না শুকিয়ে যায়। 3 মাস পর থেকে যখন অ্যাকচুয়াল বর্ষাকাল আসবে তখন গিয়ে নদীতে জল আলাদা লেভেলে পৌঁছে যাবে। এই যে সামনে দেখতে পাচ্ছ, এটা কিন্তু অ্যাকচুয়ালি খাল। তো এই খালটা হচ্ছে মূর্তি যে মেন রিভারটা রয়েছে ওখানটায়, ওই যে নুড়ি পাথরগুলো পড়ে রয়েছে ওখানে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে, ও নদীতে এখন জল নেই, জলটা পুরোপুরি শুকিয়ে গেছে বলতে পারো। খালে জল রয়েছে তাও খুব সামান্য। আর এখান থেকে আমরা রাস্তা চাইলে পার করতে পারি। এই যে এখানে একটা পাথর দেওয়া রয়েছে, একটা নয় বেশ কয়েকটা পাথর দেওয়া রয়েছে।
ওয়াটারপ্রুফ বুট কিনা তার অ্যাকচুয়াল টেস্টিং চলছে। আমি এই মুহূর্তে খাল পার হলাম, মূর্তি রিভারের খাল, আর ওদিক হচ্ছে নদী। তো খাল পার হয়ে আমি এখন চলে এসেছি পুরোপুরি নদীর সামনে। জাস্ট লুক অ্যাট দ্য ভিউ। ওখানে কাকারা মাছ ধরছে, সেই যে জাল নিয়ে, আর নদীটা ওই ওদিক থেকে এসে এদিকে চলে গেছে। কাঁকড়া তো দেখি দেখি, আরে কাঁকড়ার মাছ পেয়েছে ভাই। इधर टाइप का बांबू है, হ্যাঁ, बांबू कौन सा दिखाओ। तेरा बांबू, कौन सा? ये बांबू। ये सांप जैसा? हाँ, इसको देखो, इसको ले। वापस चला जाएगा, डाल दो इसके अंदर। हाँ, মূর্তি রিভার দেখে আমরা চলে আসি আমাদের রিসর্টে। আমরা চলে এসেছি আমাদের রুমেতে অ্যাজ ইউজুয়াল, আর এখন আমরা বসেছি আজকের সন্ধ্যের স্ন্যাক্স এনজয় করতে। দার্জিলিং টি ফ্রেশ, তো চাটা আবার সকালের মতো। আর এর মধ্যে পকোড়া রয়েছে, পকোড়াটা আনবক্সিং করলাম। আমি বাইকটা চালাচ্ছিলাম, অল্প পিছনে বসে, আর উল্টো দিক থেকে পোকা আসছে। ঠিক আছে, ওই টাইমে আমাদের দুজনের যা গায়ে কাঁটা দিয়েছে, আমরা দাঁড়াইনি ওই রাস্তায়, মানে কাদাময় রাস্তায়, ওখান দিয়ে জোরে বাইক, মানে অলমোস্ট আমরা রিসর্ট ক্রস করে চলে যাচ্ছিলাম, তখন বললো পিছন দিকে রিসর্ট ঘুরিয়ে আবার মানে আমাদের না রীতিমতন মনে হচ্ছিল যে এখানে আর কোথাও দাঁড়াবো না, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে জায়গাটা খুবই ছোট, মানে মেন যে রাস্তা সেখান থেকে রিসর্টটা খুব বেশি রাস্তা নয়, 500 মিটার মতন হবে হার্ডলি। কিন্তু ওই 500 মিটার আমাদেরকে যা ভয় দেখিয়ে দিয়েছে, আমরা এত রাস্তায় গরু মারাতে ওই ভয় পাইনি। হঠাৎ করে মানে জাস্ট ঢুকছি জঙ্গলের এই সাইডে, আর ওখানটা স্বাভাবিক একটু মিস্ট হয়ে আছে, ওইখানটা হঠাৎ করে মানে একটা বাচ্চা, মানে কেউ হারিয়ে গেলে কোনো বাচ্চা, পুরো বাচ্চা মেয়ের মতন করার আওয়াজ। এই যেমন ভাবে চিৎকার করছে ওরকম চিৎকার। আমরা গাড়ি নিকুচি করেছে, দাঁড় করানো, গাড়ি ঘোড়া পুরো হ্যাঁ করে চিৎকার করছে। ভাগা। এবার হায়নাই ছিল ভাই, হায়নাই হবে। হায়নাই ছিল। দাদারা নিচে বললো যে হায়না এই টাইমে বেরোবে, তো আমাদের বলেছিল 5:30টার মধ্যে হোটেলে ঢুকে যাবে, মানে যেভাবে হোক অন্ধকারে আগে যেন চলে এসো। 5:30 6টার মধ্যে ঢুকে যাবে। তাও দেখলাম, হ্যাঁ আর একটা জিনিস কি, যদি তোমরা এই টাইমে জঙ্গল সাফারি করতে পারো তাও একটা শান্তি, যে তোমাদের মানে হোটেলের লোক যে সে তোমাদেরকে নিয়ে যাচ্ছে, গাড়ি করিয়ে নিয়ে যাচ্ছে, সেটা একরকম শান্তি। গেছি দুজনে একটা বাইকে, জ্যাকেট পরে চাইনি, চুপ করে গেছি, চলে এসেছি, তার মধ্যে এই অবস্থা। আমাদের আর হয়ে গেছে, যা বোঝার বোঝো, চুপচাপ এসে এখন খাচ্ছেন, এই গল্পগুলোই করছি। সন্ধেবেলা দুই বন্ধুতে আড্ডা সেরে রাতে ডিনার করে আমরা ঘুমিয়ে পড়ি। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে ভাবলাম গোটা এই রিসর্টটা তোমাদের একবার ঘুরে দেখাই। মেন গেট দিয়ে এন্টার করার পরেই তোমরা দেখতে পাবে একটা ছোটদের খেলার জায়গা এবং কটেজ হাউস। নিচে ওপরে মিলিয়ে এই উডেন কটেজ হাউসে আছে মোট 4টে রুম। রুমগুলো কিন্তু যথেষ্ট বড়, সাথে থাকছে এসি, এমনকি ওয়াশরুমে তোমরা গিজারও পেয়ে যাবে। ফ্যামিলি নিয়ে ছুটি কাটানো হোক বা বন্ধুদের নিয়ে আড্ডা জমানো ট্রিপ, লাটাগুড়ি আসলে তোমরা অবশ্যই একবার চেক করতে পারো এই আমার ট্রি রিসর্ট। তো চলো এবার সরাসরি রঞ্জিত বাবুর সঙ্গে তোমাদের আলাপ করিয়ে দিই। হ্যাঁ, আমার নাম রঞ্জিত দে, আমি অমৃত রিসোর্টের ম্যানেজার। এখানে কোনো গেস্ট যদি আসবে ভাবে, সে বাই কারও আসতে পারে, তাকে আমরা গুগল ম্যাপ দিয়ে দিই তার হোয়াটসঅ্যাপে। তাছাড়া ট্রেনে, বাসে সবভাবেই আসা যায়। ট্রেনে আসতে গেলে আমাদের সবচেয়ে নিয়ারেস্ট স্টেশন হচ্ছে নিউমাল জংশন, ময়নাগুড়ি আর এনজিপি। তাছাড়াও আমাদের কেউ যদি কোনো গেস্ট ভাববে আমি ডাইরেক্ট লাটাগুড়িতে কলকাতার থেকে ধর্মতলার থেকে বাসে আসবো, সে রবি পরিবহন রিসেন্ট এখানে চালু হয়েছে। আচ্ছা, সেটাতেও আসতে হবে, একদম লাটাগুড়ি বাজারেই নামবে আমাদের হোটেল থেকে। বাজার থেকে আমাদের হোটেল ডিস্টেন্স 2 থেকে 3 মিনিট, একদম সামনে। আর আমাদের হোটেলের পেছনে হচ্ছে স্টেশন লাটাগুড়ি। কেউ যদি ভাবে আমি নিউমাল জংশন, নিউমালে নেমে এখান থেকে প্যাসেঞ্জার করে লাটাগুড়িতে আসতে পারবে ট্রেনে, সেটাও আসতে পারবে। আচ্ছা। আর কেউ যদি মনে করে যে আমরা এনজিপিতে এসে নেমে যদি এখানে কেউ কন্ট্যাক্ট করে, এদের আমাদেরকে কিন্তু পিক আপ করে নেন। হ্যাঁ, ওর ফেসিলিটি আমরা দিই, গাড়ি ফেসিলিটি আমরা দিই। যদি আমাদেরকে আগে গেস্ট বলে আমাদের গাড়ি লাগবে, সেটা আমরা ব্যবস্থা করে দিই। আর এখানে থাকা খাওয়া প্লাস আমাদের হোটেলের সামনে একদম গরুমারা জঙ্গলের সামনেই আমাদের হোটেল। হ্যাঁ, আমাদের ঠিক উল্টো দিকে সামনেটা রয়েছে জঙ্গলটা। 2-3 একদিন থাকলে অ্যানিমালস এখানে দেখা যায়। আর ব্যালকনিটা, প্রত্যেকটা ব্যালকনি আমাদের হচ্ছে জঙ্গল পেয়ে গেছে।
মানে ঠিক যেমন আমরা সমুদ্রে গেলে সি ফেস খুঁজি, ঠিক এখানে আসলে জঙ্গলটা হচ্ছে মেন অ্যাট্রাকশন। বারান্দা থেকে আমরা একদম সামনেই জঙ্গল দেখতে পাচ্ছি, মানে সকাল বলো রাত্রি বলো সবসময়টা আমরা জঙ্গল ঠিক সামনেটা পেয়ে রয়েছি। এটা সবচেয়ে বেশি ভালো লেগেছে আমার এখানে এসে। আমার ফোন নম্বর হচ্ছে 9733489748। এই নাম্বারে হোয়াটসঅ্যাপে পাওয়া যাবে। হ্যালো, হোয়াটসঅ্যাপে পাওয়া যাবে। এই নাম্বারে ফোন করলে বুকিং হয়ে যাবে। আচ্ছা, তাছাড়াও আমাদের গুগলে গেলে, গুগলে গেলে সেখানে আমাদের নাম্বার দেওয়া আছে, সেখান থেকে বুকিং হয়ে যায়। ওকে, থ্যাংক ইউ। সময় এখন ঘড়িতে 8:21। আমরা রেডি হয়ে বেরিয়েছি জঙ্গল সাফারি করতে। গতকাল আমরা বিকেলবেলা বেরিয়েছিলাম বাইক নিয়ে, আর গেছিলাম হচ্ছে মূর্তি রিভার সাইডে নদী দেখতে। তারপর আমরা গেছিলাম হচ্ছে গরুমারা টাইগার রিজার্ভ, এটাও দেখেছিলাম। এখন আমিও রেডি হয়ে গেছি। সৌরভ আমার ক্যামেরাম্যান, এই যে আর ভাই আর ট্রিগার দিস না লোকজনকে। ক্যামেরাম্যান। তাও ভালো তুই নাম বলেছিস। এনে ধর, বাইক ওখানে রয়েছে। আপাতত আজকে ওর রেস্ট। তো আমরা রিসর্ট থেকে বেরিয়ে এসেছি। ওই হচ্ছে আমাদের রিসর্ট, আমার ট্রি রিসর্ট। ওখান থেকে বেরোলেই সামনে হচ্ছে সুন্দর এরকম জঙ্গল, জঙ্গলের সামনে দিয়ে এরকম রাস্তা গেছে এই দিকে। ওই হচ্ছে সামনে সৌরভ, এটা খুব সুন্দর। সেই দূরে রাস্তা চলে গেছে, সেই দূরে। আর পিছনে আর কোনো রিসর্টও নেই, কিচ্ছু নেই, পুরো ফাঁকা, পুরো জঙ্গল। সকাল থেকে তো প্রচুর ময়ূরের ডাক শুনছিলাম, এখন কথা বলছি তাই যদি চুপ করে যাই। জায়গাটা দেখো, মানে যাকে বলে একদম পিন ড্রপ সাইলেন্স, শুধু পাখির ডাক। হাতি বেরিয়েছিল দুদিন আগে, মানে এই জায়গায়। এদিকটা পুরো জঙ্গল, এখান থেকে জঙ্গল শুরু হয়ে গেছে, যতদূর যাবে জঙ্গল আর জঙ্গল। তো গতকাল আমরা গেছিলাম হচ্ছে গরুমারা রিজার্ভ ফরেস্টের ওপর দিয়ে। আজকে আমরা করবো হচ্ছে জঙ্গল সাফারি। জঙ্গল সাফারি করার জন্য আমাদেরকে মেন রোডে উঠতে হবে। মেন রোডে উঠে ওখান থেকে একটু বাঁ দিকে গেলেই দেন হচ্ছে টিকিট কাউন্টার। টিকিট কাউন্টারে গিয়ে আমাদেরকে লাইন দিয়ে টিকিট করতে হবে, করে নিয়ে আমরা জিপসি করে যাবো আজকে। পাথর, এই পাথর দেখ, এটা অর্ধেক হয়ে গেছে কোনোভাবে, একদম সেই এ পাশটা গোল, এ পাশটা সমান, অর্ধেক হয়ে গেছে, ভেঙে গেছে। আর পাথরের ডিজাইনগুলো দেখো। এই যে পাথরগুলো রয়েছে এগুলো সব হচ্ছে পাললিক শিলা, মানে নদীর পাথর আর কি যেটাকে বলে। আমরা কালকে যখন মূর্তি রিভারে ওখানে গেছিলাম, ওখানে এরকম প্রচুর পাথর দেখছিলাম, নদীর মধ্যেই পড়েছিল। সেগুলোই তুলে নিয়ে আসে এখানে রাস্তা বানানোর জন্য। সময় হচ্ছে এখন 8:40। আমরা এখন রয়েছি টিকিট কাউন্টারের সামনে। 9টার থেকে টিকিট দেওয়া চালু হয়, তো আমরা এখন ওয়েট করছি। এখানে একটা সুন্দর ছাওয়া মতন রয়েছে, তার ঠিক নিচটাতে হালকা হালকা করে বৃষ্টি পড়ছে। 9টার সময় আমরা টিকিট কেটে আমরা এখান থেকে যাব হচ্ছে জঙ্গল সাফারি করতে। আর এই যে পেছনে গাড়িগুলো রয়েছে, এই জিমনিতে করে আমরা যাব। জিমনি না, জিপসি। জিপসির নতুন ভার্সন হচ্ছে জিমনি। জেনিকে আমরা হোটেলে রেখে দিয়ে এসেছি, ও এখন আজকে রেস্টে রয়েছে। আমরা 4 হুইলারে করে যাবো, 4x4 করে যাবো। সময় হচ্ছে এখন ঘড়িতে 9:05। আমরা সবেমাত্র বেরোলাম হচ্ছে টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে। 9টার সময় চালু হয়। এই হচ্ছে আমাদের টিকিট, নাম দেওয়া আছে, মানে যে গাড়ি চালাবে। আর এটা তোল, আমার এখানে গাড়ির নাম্বার 15। আর একটা কথা তোমাদেরকে বলবো, তোমরা যদি আসো তাহলে অবশ্যই কিন্তু আইডি নিয়ে আসবে। আইডির কপি থাকলে বেটার, বা অরিজিনালও নিয়ে আসতে পারো। আমার কাছে ডিএল ছিল, আমি ডিএল দেখালাম, কারণ আইডি লাগবে, আইদার ডিএল অর আধার কার্ড অর ভোটার কার্ড। প্যান কার্ড চলবে না, আধার, ভোটার বা ড্রাইভিং লাইসেন্স। গাড়িগুলো খানিকটা এরকম দেখতে। আমরা জিপসি করে যাব। আর একটা দেখা এখানে, এই একটা গাড়ি, মানে প্রত্যেকটা গাড়ির সাইডে সাইডে নাম্বার দেওয়া আছে। হ্যাঁ, এই যে যেমন এখানে লেখা রয়েছে 61, ওখানে লেখা আছে 14। তো এরকম বিভিন্ন রকম গাড়ির নাম্বারও দেওয়া রয়েছে। আমাদের রিসর্টের যে রাস্তাটা ওইখান দিয়ে বেরিয়ে এসছে, ওখান দিয়ে উঠেই এসে অপোজিট সাইডে এই হচ্ছে অফিসটা। গাড়ি ভাড়া পাওয়া যায়, এইসব লিস্ট দিয়েছিল। পিক আপ, ড্রপ, ডেস্টিনেশন, 4 সিটার, 8 সিটার, ইনোভা, টেম্পো, সমস্ত এখানে লাইন দিয়ে দেওয়া রয়েছে। এই যে আমাদের জিপসি এসে গেছে, 15 নম্বর গাড়ি। আর এই দাদা আমাদের নিয়ে যাবে। আর এই যে অর্পণ গেছিল খাবার আনতে। তোমরা খাবার ক্যারি করতেই পারো, কিন্তু প্লাস্টিক জঙ্গলে ফেলো না, প্লাস্টিকের মধ্যেই রেখো। হ্যাঁ, দুজনেই আছি। হ্যাঁ, ঠিক আছে। আগে তুই ওঠ, আমার লাগবে। এবার তুই নে। না না, ঠিক আছে, মাথা দেখে। আচ্ছা, ঠিক আছে। কত কিছু নিয়ে এসছে দেখো অর্পণ। পটেটো ক্র্যাকার, বোতল। আচ্ছা, আজকে কি কোনো চান্স পাবো দাদা দেখার?
আজকে সকালে যা মানে সকাল শিফটে যেটা হয়েছে, হ্যাঁ তো তার মধ্যে দুটি গাড়ি সাইডিং পেয়েছি আর কি হাতে, আচ্ছা তো ওটাই খবর নেওয়া হলো। ওটা দেখি আমরা চেষ্টা করবো, আপনাদের দেখাতে পারলে আমাদেরও ভালো লাগবে। আচ্ছা আচ্ছা। এখন আমাদের হোটেলের ওপর দিয়ে নিয়ে যাচ্ছি সেই রাস্তা। ভাই এই হচ্ছে অফ রোডিং। কোন হোটেলে আছেন আপনারা? আমরা আছি আমার ট্রি। যেমন একটা রয়্যাল বেঙ্গল রহস্য টাইপের মুভির মতো ফিল আসছে। এর আগে জঙ্গল সাফারি করেছি? না রে ভাই, এই প্রথমবার সৌভাগ্য হয়েছে। তোকে বলেছে আমার সাথে চল। তাই 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 হ্যাঁ, আমরা দুজনেই আমি সৌরভকে বলে বলে নিয়ে এলাম, এবার ও বলছে যে আমার সঙ্গে চ। কি বলে আবার কি ভাই? এই যে এইখান দিয়ে রাস্তা এন্ট্রি হচ্ছে। এখান থেকে এখন শুরু হচ্ছে, এখন দাঁড়িয়ে গেলে দাঁড়িয়ে যান। আচ্ছা দাঁড়িয়ে যাই। আবার দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে গেলে ভালো লাগবে। ওটা প্লাস্টিকটা বেঁধে রেখে দিন। হ্যাঁ আমরা দেখো কত কিছু খাবার দাবার নিয়ে এসেছি। বারবার বলা হচ্ছে প্লাস্টিক কিন্তু ভিতরে ফেলা যাবে না। চলো দাঁড়িয়ে যাবো তো? দাঁড়িয়ে যাবো তো? হ্যাঁ হ্যাঁ দাঁড়িয়ে যান, ঠিক আছে। দাঁড়িয়ে গেলে ভালো লাগবে। আপনি সাইডে একটু নজর রাখবেন, আচ্ছা জঙ্গলে পড়াবো কি কোন সময় কোথায় কি পাবো না। ভাই এটা ডিফারেন্ট ভাই, দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছি। হেভি লাগছে। মোবাইলটা উঁচু কর উঁচু কর। এই প্রথমবার আমরা হেলমেট ছাড়া এর ভাবে ফিল নিচ্ছি। এইবারে কিন্তু কেউ কমেন্টে বলো না হেলমেট ছাড়া কেন বেরিয়েছো অফ রোডিং করতে। ভাই দেখ, দেখ। এই সিনটা আলাদা ভাই। বেশি চেঁচামেচি করিস না, তাহলে যেটা কটা বাইরে বেরোবে পালিয়ে যাবে। চুপচাপ দেখ কেমন লাগছে না, আমরা সেই জুরাসিক পার্ক একটা ফিল আসছে। দেখ হ্যাঁ, গাড়িগুলো দেখে তাই মনে হচ্ছে। বাটু কাটতে এখানে আমাদের সাথে লোক আছে, গাড়ি কোন করে নিয়ে যায়। সামনে বনমোরগ একটা আছে, ওই যে সামনে এটা ময়ূর 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 ঘুরে বেড়াচ্ছে। ওই দেখ ওই দেখ ওই দেখ এই যে জঙ্গল ফাউল আছে, বনমোরগ। ওই দেখ রাস্তার উপর ময়ূর। আচ্ছা ওটাই ডাকছিল তাহলে সকালে। হ্যাঁ দেখলেন বনমোরগটা? আমি একটা ময়ূর এদিকে। ওই দেখ ময়ূর আর ময়ূরই দুটো একসঙ্গে। ভাই, সুন্দর সিন। বনমোরগটা চলে গেল, সামনে একটা ময়ূর আর ময়ূরী। ওই দে পেখম আছে। হ্যাঁ ভাই এ তো ছবিতেই খালি দেখেছি, এই প্রথমবার দেখছি সামনাসামনি। একটু পেখমটা মেল ভাই। ওই সামনে দূরে দেখুন আরো বনমুরগি আছে, বনমোরগ আছে রাস্তার উপরে। এই সাবাস দৌড়ে দৌড়ে যাচ্ছে রে। হেভি লাগছে। আচ্ছা এটা বাঘ আশেপাশে থাকলে ডাকে না? হ্যাঁ লেপার্ড আছে না অনেক সময়, বাঘ তো এখানে নেই, লেপার্ড আছে। সামনে আরো বনমোরগ আছে, বুদ্ধিমান। সাবাস ভাই, তুই ছবি তোল আমি ভিডিও করছি। মেলার সিজনটা এটাই, একটু দাঁড়াবে একটা ছবি নিয়ে নি। আশা করি পেতেও পারি এখন মেলাটা। তুই ছবি তোল। পালিয়ে যাবে। একটা পেখম মেলার ছবি দেখা হয়ে গেলেই হয়ে যাবে। জীবন সার্থক। হ্যাঁ আশা করি পেতেও পারেন। আচ্ছা এই বর্ষার সিজন বলে না? বর্ষার সিজনে বৃষ্টি হয়েছে বলে। এটা হচ্ছে আপনার এই ফেব্রুয়ারি আর মার্চ, হ্যাঁ বর্ষার সময় তো ওদের পেখম ঘুরে যাবে। আচ্ছা এরকম হয়। হ্যাঁ এই যে পেখমগুলো দেখছেন না, হ্যাঁ কিছুদিন পরে সব পেখম ঘুরে যাবে, আবার নতুন করে হবে। আচ্ছা আচ্ছা মানে ওই পাতা ঝরার মতন পেখম ঝরে যায়। আচ্ছা এটা তো জানতাম না। আবার একটা দেখতে পেয়েছি আমরা। ও ও সেরা সেরা। বুঝে করলেন? হ্যাঁ হ্যাঁ এ দারুণ ব্যাপার ছিল ভাই। ময়ূর শুধু দেখিনি, ময়ূরকে উঠতেও দেখে নিয়েছি। আর আছে রাতের বেলা গাছের উপরেই থাকে, বুঝলেন, লেপার্ডের ভয়। এই দেখ ওখানে বসে আছে এখনো। নিচে থাকলে পরে লেপার্ড খেয়ে নেবে। সেই যে। আজকে এখনো ময়ূর করে নামেনি, কারণ হচ্ছে এখনো ওদের পেখম ভেজা না। আচ্ছা পেখমটা পুরো শুকনো হয়ে গেলে নিচে ঘাস পাতা শুকনো হলে ওরা নিচে নামবে। হ্যাঁ হাতি এখান দিয়ে উঠেছিল। মানে এখানে ছিল আর কি। ওই যে বড় বড় পায়ের ছাপগুলো হ্যাঁ। হাতির। দলটাই মিলে। এখান দিয়ে ওরা হাতি তো বেরিয়েছিল। যখন আসে দল বেঁধেই আসে। হ্যাঁ দলটাই ছিল কম। আমরা ভেতরে রাস্তায় ঢুকছি। দেখ এই দেখ হ্যাঁ ওটাই দেখছি। মানে ওইখান দিয়ে হাতি বেরিয়ে এখানে এসেছিল, উঠেছিল। ভাই আমরা মেন হাইওয়ে ছেড়ে এখন ভেতরে রাস্তা ঢুকে গেছি। পুরো ন্যাশনাল হাইওয়ে নয়, ফরেস্ট হাইওয়ে। র অ্যাডভেঞ্চার একদম। আমাদের দেখা এইখানেই আছে ওই তো গাছের ওপর উড়ে গেল। এর পেখমটা আরো বিশাল দেখ।
এখান দিয়ে এইগুলোই ডাকছিল। ডাকছিল, হ্যাঁ। ভাই কত রকমের আওয়াজ রে, কত রকমের পাখি। আমি এখন একটু আমি বসে বসে পিছনের জায়গাটা ফিল নিচ্ছি, আরো অর্পণ দাঁড়িয়ে আছে। আর দেখ রাস্তা আরো সরু হয়ে আসছে, আরো সরু হয়ে আসছে রাস্তা। বড় গাছগুলো শাল গাছ, এগুলো শাল গাছ। আর এই সাদাগুলো হচ্ছে জারুল গাছ, যেটা এই গাছে এটা নতুন একটু পাতা সরু, দেখা তাই তো? যাচ্ছে। এই নতুন পাতা, ছোট পাতাগুলো চিরুনি গাছ বলে। আর একটা জিনিস বলে রাখি, এই যে জঙ্গলে ঢুকে গেলাম, নো নেটওয়ার্ক, কোনো নেটওয়ার্ক নেই। আমরা মোবাইলে দেখলাম, কোনো নেটওয়ার্ক নেই। ঠিক আছে, এক্সপিরিয়েন্স ভাই, ভাত দিস মিস আউট করি না। আর তোমাদেরও বলছি যারা আসবে প্লিজ জঙ্গল সাফারিটা করো, না হলে খুব মিস আউট করবে। দাদা বেস্ট সিজন বলে ফেব্রুয়ারি আর মার্চ না? জঙ্গল সাফারির বেস্ট সিজন ফেব্রুয়ারি আর মার্চ না? নভেম্বর ডিসেম্বরটা আর কি। আচ্ছা, নভেম্বর ডিসেম্বর। বর্ষাকালে? বর্ষাকালে 3 মাস বন্ধ থাকে। আচ্ছা আপনার মানে জুন মাসের 16 তারিখ থেকে সেপ্টেম্বরের 15 তারিখ পর্যন্ত বন্ধ থাকে। আচ্ছা এই সময়টা তো জঙ্গল দেখছেন অনেকটা ড্রাই হয়ে গেছে। আচ্ছা, ও হ্যাঁ হ্যাঁ, গরমকাল পড়ে গেছে। জঙ্গল ঘন দেখতে হলে আপনাকে অক্টোবর মাসে আসতে লাগে, বুঝলেন? যে সময়টা জঙ্গল ফুলবে হ্যাঁ, ওই সময়টা, তখন প্রচুর ঘন থাকে। এখন তো মনে করুন গাছের পাতাগুলো সব ঝরে গেছে, গাছগুলো কিছু মরে গেছে আর কি। এখন গাছে নতুন পাতা হবে। এই কিছুদিন পরে আবার জঙ্গলটা দেখতে আরো ভালো লাগবে। আচ্ছা। গাছে তখন নতুন পাতা হবে না, হ্যাঁ। তখন মানে দেখতে আলাদাই দেখা যায়। সেই যে আমাদের সামনে একটা ময়ূর দেখো, পেখম মিলে দাঁড়িয়ে আছে। ছবি নিয়েছিস ভাই? কিন্তু খুব ইয়ে এসছে, অনেকটা দূরে আছে না, ও ওদিকে চলে যাচ্ছে। পালিয়ে যাচ্ছে। ময়ূরটা পেখম মেলেছে। একবার ঘুরে যা, একবার ঘুরে যা। একবার ঘুর। ফটো নে, ফটো নে। আমি কি বলি না, বর্ষার সময় বৃষ্টি আসলে পেখম চলে, এটা ভুল কথা। পেখম বৃষ্টি আসলে তো পেখম ভিজে গিয়ে নরম হয়ে সব পড়ে যাবে। হ্যাঁ, যত বৃষ্টি নামবে, বর্ষা শেষ হতে হতে পেখমও শেষ। কি সুন্দর দেখতে না? সেরা জিনিস দেখলাম। ন্যাশনাল বার্ড। আর ও আমাদের মানে এটার জন্যই আমাদের পুরো শো দেখালো, শোটা পুরো দেখালো। জঙ্গলের মাঝখানে দুটো গ্রাম পড়ে, ওই পেছনে আমরা একটা গ্রাম ফেলে এসেছি। আর গ্রামটা পার করলেই এখানে একটা চা বাগান রয়েছে, আমাদের বাঁ দিকে ডান দিকে পুরোটাই পুরো চা বাগান। আর ওই যে ওখানে চা তোলা হচ্ছে। যা পালিয়ে গেল, ময়ূরটা চলে গেল, ও পালিয়ে গেল। ময়ূর এই যে গাছের উপরে। আরে চলেছে, বুট পরিষ্কার তুই। বলছিস না? জলটার কালারটা এরকম নাকি নিচে মাটিটা মানে বালিটা এরকম কালার, যেমন লালচে লালচে টাইপ। তুই দেখ না, এখান থেকে জঙ্গল মানে এখান থেকে হাতি উঠে ওইখানে গেছে। হ্যাঁ, এক পাশ থেকে ওই পাশে। আর ব্যাপারটা হচ্ছে আরেকটা জিনিস বলি, কালকে যখন আমরা মূর্তি রিভার দিয়ে মানে বাড়ি ফিরছিলাম, দেখে ওই যে ব্রিজটা হ্যাঁ, যে কানেক্টেড, সন্ধ্যে 6টা নাগাদ আমরা মানে এই দিকটা জঙ্গল পড়ে, এখানে কানেক্টার, এখানে আমাদের রিসর্ট মানে মার্কেট এরিয়া। তো আমরা এখানে এই ব্রিজটা কানেক্ট হয়ে জাস্ট মানে মার্কেট এরিয়াতে বসে চা খাচ্ছি, তখন বাজে 6:45। তখন এই কানেক্টারের এই সাইডে হাতি বেরিয়েছে, দাদা আমাদের বললো। মানে দেখতে পাওনি পুরোটাই লাকের ওপর ভাই। না ব্যাপারটা হচ্ছে কি বলতো, যদি তোমরা মনে করো যে আমরা বাঘ দেখতে যাব, তাহলে টোটালটা তোমাদের লসও হয়ে যেতে পারে। হ্যাঁ। কারণ বাঘ যদি বাই চান্স না দেখতে পাও, তাহলে মনে হবে যে কী দেখলাম। আর যদি মনে হয় যে না জঙ্গলটাকে এনজয় করতে যাবো, জঙ্গল সাফারি করতে যাব, যা দেখতে পাবো সেটাকেই লাক বলে মনে করবো, তাহলে ভাই ওর্থ ইট পুরো জায়গাটা। এতক্ষণ আমরা ওই জঙ্গলের ভেতর দিয়ে এলাম, ওদিক দিয়ে এসে এখানে বাইক বলে বাইক অভ্যাস হয়ে গেছে, বাইকই বেরোচ্ছে। আমাদের যে জিমনি না কি না জিপসিটা এখানে দাঁড়িয়ে রয়েছে। আর আমরা এখন যাবো হচ্ছে ওদিকে। তো আমরা ওই যে ওদিকে গাড়ি, ওখান থেকে হাঁটতে হাঁটতে একটা এদিকে এসেছি। নদীটা অ্যাকচুয়ালি অনেকটা দূরে এখান থেকে। আর এই যে জলটা দেখতে পাচ্ছ, যেটার কালারটা এখানে একটা লালচে টাইপের, এই জলটা দেখি ঠান্ডা কতটা। আয় ভাই কাছে আয়। সেই বাহুবলী মুভিটা ছিল না, জলেরম মুখ চোখ ধোবে আর পিন্ডারি ভাসবে চারিদিকে, ওরম টাইপের খানিকটা লাগছে ভাইবসটা। দেখি
ভাই মোটামুটি ঠান্ডা, খুব বেশি না। কিছুই না, একটু আগে জিপসিতে বসে 2 প্যাকেট চিপস হাঁটিয়েছে, সে হাতটা ধুয়ে নিল। তাই তো খানিকটা ভাই। এতক্ষণ জঙ্গল সাফারি করে আমরা এখন পড়েছি হাইওয়েতে, আর এখানে আমরা ঢুকে যাচ্ছি এখানে দাঁড়িয়ে টুয়ার্ডস আসাম মানে জঙ্গল সাফারি, টুয়ার্ডস গদাপাড়া বক্সা জঙ্গল সাফারি। এখানকার জঙ্গলের নিয়ম এবং মজা দুটোই আলাদা। अगर लाटागुड़ी आयो और जंगल सफारी ना कियो तो क्यों आयो, ठीक है ना? तुम तो गए हो। তো সকালবেলা জঙ্গল সাফারি করে এসে আমরা এখানে খাওয়া দাওয়া করলাম। আজকের আমাদের সকালের ব্রেকফাস্ট করে এখন করছি ইঞ্জিন হিট আপ, টেম্পারেচার 37-50 হোক। দেন আমরা যাব হচ্ছে এখান থেকে কিছু সাইট সিন করতে। কোথায় যাব না যাব তোমাদেরকে বলবো, তার আগে দেখো জানায় জং লেগেছে, আর বাইকের অবস্থা পুরো একদম কাদা হয়ে রয়েছে। এই কাদাটাকে ওয়াশ করাতে হবে, এই ব্যাগগুলো সমেত ওয়াশ করিয়ে নেবো, তাহলে এটাও পরিষ্কার হয়ে যাবে। কালকে রাত্রে বৃষ্টি হয়ে বাইকের ওপরটা পরিষ্কার হয়ে গেছে, কিন্তু নিচে এখনও কাদা লেগে রয়েছে, এগুলো ঠিক করাতে হবে। চেনেতেও হালকা রাস্টিং লেগে রয়েছে, চেনটাকেও ক্লিন করাতে হবে। তো চলো বেরোই। ওয়াশ করিও লাভ হবে না, কারণ কি রাস্তার সামনে আমরা কাদা পাবো কিছুটা, আর মেন যে রাস্তাটা ওখান থেকে আমাদের এই রিসর্টটা খুব বেশি দূরে নয়, হবে ওই 500-600 মিটার। দাদা তোমাদেরকে যে স্টেশনটার নাম বলছিল ওটা হচ্ছে এই সামনেই, ওখান থেকে টোটো করেও চলে আসা যায় এই রিসর্টটাতে। তো ফাইনালি আমরা একটা জায়গা পেয়ে গেছি যেখান থেকে বাইকের ওয়াশিং করিয়ে নেব। তো বাইক ওয়াশ একদম ডান, আর আমি যেভাবে নিয়ে এসেছিলাম তার চেয়ে নতুন হয়ে গেছে। দেখো চেন ক্লিন, চেন লিউব, ফোম ওয়াশ করিয়ে নিয়ে আমরা এখন যাচ্ছি হচ্ছে টুয়ার্ডস হনুমানজির মন্দির দেখবো। মন্দির দেখে নিয়ে দেন রিটার্ন করে এসে এখানে দাদা বললো যে আরও দুটো একটা স্পট রয়েছে, সামনে গিয়ে একটা ফ্লাইওভার উঠে গেছে ওর আগেটাতে, তো সেগুলো আমরা দেখবো। জানা কিছু করো, এসব জং লাগছে কেন চারিদিকে, প্লেটে জং, নাটে জং, এসব কি হচ্ছে? এটা হচ্ছে মঙ্গলবাড়ি মোড়, আগে গিয়ে আমরা বাঁ দিক যাবো। তো আমরা এখন সবেমাত্র দর্শন করলাম হনুমানজির, আর এখন মন্দিরের মধ্যেই দাঁড়িয়ে রয়েছি। মন্দিরের ভেতরে বা আশপাশে অন্যান্য জায়গায় ভিডিও করা বা ফটো তোলা যায় না, তো আমাকে দাদা বললেন যে এখানটা তোমরা করতে পারো, এদিকটায় মন্দিরটা রয়েছে, একবার সৌরভ দেখিয়ে দে মন্দিরটা। খুবই সুন্দর লাগলো। আর ভেতরে গিয়ে আমরা প্রসাদ নিলাম, এদের মধ্যে প্রসাদ রয়েছে, এখন প্রসাদ খেয়ে হাত ধুয়ে ডাস্টবিনে এগুলো ফেলে দিয়ে তারপর আমরা এখান থেকে বেরিয়ে যাব। আর এরপর আমরা কোথাও ভাই নেওড়া নদী, নেওড়া রিভার বেড, হ্যাঁ একটা ভিউ পয়েন্ট, নামার জায়গা দেখেছি আসার সময়, সেখানে আমরা যাবো, তোমাদেরকেও দেখাচ্ছি জায়গাটা কেমন। তার আগে চলো প্রসাদটা খেয়ে নিই। এদের মধ্যে এখানে হনুমানজির প্রসাদ রয়েছে, তোমাদের হয়ে আমি ব্লেসিংস চেয়ে নিলাম। জয় হনুমানজি। তো হনুমানজির মন্দির থেকে বেরিয়ে আমরা বাইক নিয়ে চলে এসেছি এমন একটা জায়গায় যেখান থেকে ভিউটা তোমাদেরকে দেখাই। জাস্ট লুক অ্যাট দ্য ভিউ। সামনে বয়ে যাচ্ছে সুন্দর নাওড়া রিভার, আর সেই রিভারের ঠিক সামনেটাতে আমরা দাঁড়িয়েছি, অনেকটাই নিচে নদীটা, আর এখানে একটা শেড করা রয়েছে, তার তলায় আমাদের বাইক দাঁড় করিয়ে দিয়েছি, দিয়ে আমরা এখানটা এখন দাঁড়িয়েছি, একটু ঠান্ডা হাওয়া খাচ্ছি। কি সৌরভ, কেমন লাগছে বল? জঙ্গল, নদী, নুড়ি, ঠাকুর সব দেখা হয়ে গেছে, বৃষ্টি, অ্যাডভেঞ্চার সব করা হয়ে গেছে। সব কিছু একটা ট্রিপে আমরা কত কিছু এনজয় করছি। খুব বেশি নিচে নামবো না, এমনিতেই রাইডিং বুট পরে, আর যেহেতু নুড়ি না, গোল গোল নুড়ি, তো পা এরকম গড়ি 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 যাচ্ছে, ট্র্যাকশন পাওয়া যাচ্ছে না এখানে। আর নুড়িগুলো তোমাদেরকে দেখাই কাছ থেকে, এই দেখো ভ্যারাইটিস কালারের রয়েছে, এই একটা কালার, এই একটা কালার, এটা আবার ডিফারেন্ট কালার, এটা খানিকটা সাদাটে টাইপের, দেখো প্রত্যেকটা আলাদা আলাদা। আর এই নুড়িগুলোকে এখানে পুরো নেট দিয়ে টাইট করা রয়েছে যাতে ধসে না যায়, এই দেখো এই যে নেট দেওয়া বাঁধা রয়েছে এগুলো পুরো। তো এখানে আমি পাইচারি করছিলাম, দাদাকে এখানে দেখতে পেলাম। আপনার নামটা বলুন? চন্দন রায়, অর্পণ রায়। তো এসছিলাম, দাদাকে জিজ্ঞাসা করলাম যে এখানে নামবো কোথা দিয়ে, দাদা বললেন যে ওদিকে একটা নামার জায়গা আছে, তোমাদেরকে নিয়ে যাচ্ছে, এখন দেখাবো ওই জায়গাটা। আর এখানে বাঁধ হচ্ছে বললো। আচ্ছা,
বাঁধ ছিল আগে, বাঁধ ছিল তো বাঁধ ওইখানটায়? ভেঙে যাওয়ার পরে আবার ওইটা কাজ চলছে, শুরু হয়ে গেছে। তো বেশি জলের জন্য ও মানে আজকে আসেনি আর কি। আচ্ছা, আজকে কাজ বন্ধ আছে। হ্যাঁ, আজকে কাজ বন্ধ আছে। পুরো মালবাজার যে আছে, মালবাজারের পুরো আর কি ওই যে ময়লাগুলো রাখে কি? ময়লাগুলো রাখে, কাঁচা আচ্ছা, হ্যাঁ 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 হ্যাঁ, ও ড্যাম্পিং করবে এখানে। বুঝলাম। যাক, ভালো লাগলো। আসি দাদা, চ ওদিকটাতে একবার নামি, চ। তো চলো ওদিকটায় যাই। এই জায়গাটা খানিকটা এরকম, ভাই বুটে, হ্যাঁ হেলমেটটা নিয়ে যাই। মেক করে আসছে, বেশিক্ষণ লাগবে না, একবার নিচটা এগিয়ে চলে আসবো। চ। এসে যখন দেখি যায়। অনেকটা স্টিফ রয়েছে এখানটা। আমি জানি না আমার এই জুতো কতটা কি গ্রিপ দেবে বা না দেবে, বাট নেমেই যাবি, উঠতে গিয়ে কষ্ট হবে। উঠতে অসুবিধা, তুই এটা ধর না। ওই আমার জন্য কটা সিনেম্যাটিক চলে আসে। বলে আমার জন্য কয়েকটা সিনেমাটিক নিয়ে চলে আয়, নিচে আসবে না। চলায় ইজি আছে, চলায়। প্রচুর ঢাল ভাই, প্রচুর ঢাল, সেই ঢালু। ফার্স্ট গিয়ারে নামছি আমি ভাই, নদীর আওয়াজটা জাস্ট শোনো। নামলি তো? নামবো না মানে? হেভি লাগছে। লোকজন কি ভাবে, কি না কি ভাবে আমাকে? ভাবে সৌরভদা পিলিয়ানে গেছে। সৌরভদা যে কি করতে পেরেছে সেটা সৌরভদা যা করছে এসে, কি বলি ভাই। জলটা দেখ, হেভি ঠান্ডা। ওখানটা বেশ ভালো ডিপ আছে। এখানে একটা ছোট্ট বাঁধ টাইপের করা রয়েছে যাতে জলটা স্লো হয়ে যায়, আর এখানটা অনেক ডিপ। পাথরটার কালার দেখেছো, পুরো সবুজ। এখানে তলায় যে পাথরগুলো রয়েছে, জলটা এতটাই ক্রিস্টাল ক্লিয়ার, সব দেখা যাচ্ছে, চকচক করছে একদম। চলো, আমাদের হনুমানজির মন্দির দেখে নদীর ধার ঘুরে হয়ে গেছে। এবার আমরা যাব হচ্ছে আমাদের রিসর্টের দিকে। আর এই যে রাস্তাটা ডান দিক দিয়ে চলে গেছে, এটা দিয়ে আমরা এসেছিলাম, এটা দিয়ে ফেরত যাব। আবারও সেই গরুমারার জঙ্গল। আর এই হচ্ছে চালসা মোড়। চালসা মোড় থেকে আমরা চলে যাব ডান দিকে। লাটাগুড়ি 20 কিলোমিটার, ময়নাগুড়ি 38, বাতাবাড়ি 7, আর এটা হচ্ছে চালসা মার্কেট। চালসা মার্কেট থেকে সোজা ডান দিকে চলে গেলে ওটা যাচ্ছে সেবকের দিকে। সেবক দিয়ে হয়েও শিলিগুড়ির দিকে যাওয়া যায়। কালকে আমরা সেবকের দিক দিয়ে হয়েও বেরোতে পারি। এবার দেখছি কি করা যায়। আপাতত আমরা কিছু একটা খাবো, খিদে পেয়ে গেছে। তো এখন হয়ে গেছি পুরোপুরি রেডি। কালকে ঘুরে ফিরে আসার পর আবারও ডিনার করে রাত্রে জিনিসপত্র সমস্ত গুছিয়ে আমরা শুয়ে পড়েছিলাম। আর এখানে আমাদের টপ বক্স গোছানো, বাকি যে আমাদের লাগেজ ছিল সব বাইকে লোড করা হয়ে গেছে। তো এখন আমরা এখান থেকে বেরোবো। আর আজকের ব্লগটা আমি এখানে শেষ করে দিচ্ছি। গোটাই ডুয়ার্সের যে ট্রিপটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। কী কী জায়গা দেখলাম, কোথায় কোথায় ঘুরলাম, সমস্ত কিছু এই ব্লগে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর দেখো, একটা দিনের ছুটিতে আমরা এসেছিলাম, তো যেভাবে আমরা প্ল্যান করেছিলাম তাতে করে মোটামুটি সবই কমপ্লিট হয়ে গেছে। তো আজকের মতন এই ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিও, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা বাজিয়ে দাও, যাতে তোমাদের পরের ব্লগ আসা নোটিফিকেশন পেয়ে যাও। আর আমরা কোথায় ছিলাম সেই ব্যাপারে ডিটেলস আমি ডেসক্রিপশন বক্সে শেয়ার করে দিয়েছি। তোমরা যদি আসতে চাও, থাকতে চাও, তাহলে এখান থেকে বুকিং করতে পারো। চলো, দেখা হচ্ছে নেক্সট ব্লগেতে। টিল দেন স্টে সেফ, টেক কেয়ার, বাই বাই বাই। চলো, গোটা বডি দেখবি আমার, সব বল বিহাইন্ড। আরে না, ব্যাপারটা হচ্ছে দুটোই হলুদ আমি খেয়াল করি। এই বোতলটা হলুদ আর ওর চেল্লু। ভাগ্যিস তোর কাছে কি অন্য কিছু চাইনি আমি ভাই, তোর কাছে আমি অন্য কিছু চাইনি। তুই দেখ, ওই ডাব্বাটা দেখ, আর এইটা দেখ। আমি খেয়াল করিনি, হলুদ রঙের খেয়াল রয়েছে, দিয়ে দিয়েছি, তাড়াহুড়োতে রয়েছি। অর্পণের কাছে কোনো লুপ টাইপের জিনিস বা লিকুইড টাইপের জিনিস চাইও না, তোমাদের লুপ ধরিয়ে দেবে।